হায়দ্রাবাদে সংখ্যালঘু নির্যাতনের কথা বলে দখল করছে, ভারত কাশ্মীরকে পূর্ণভূমির কথা বলে দখল করছে, ভারত এবার বাংলাদেশকে দখল করতে হবে, প্রয়োজনে পাকিস্তানি পণ্য চাইনিজ পণ্য ইউজ করতে হবে, কিন্তু ইন্ডিয়াকে ধ্বংস করতে হবে, কারণ ইন্ডিয়া থাকলে বাংলাদেশের অস্তিত্ব থাকবে না। প্রধানমন্ত্রী তিনি নাকি দৈনিক 3 ঘন্টা ঘুমায়। তো বৈজ্ঞানিক এবং ডাক্তারি পরামর্শ অনুযায়ী যদি একটা মানুষ 3 ঘন্টা ঘুমায়, সে হয় মানসিক রোগী অথবা তার ব্রেনের কোনো সমস্যা আছে। মানে আওয়ামী লীগ বা সেকুলারদের একটা অ্যাটিটিউড দেখা যায় যে পাকিস্তান বিরোধিতা। আসলে পাকিস্তান এই মুহূর্তে আমাদের কৌশলগত সবচেয়ে বড় এলাই। পাকিস্তান হ্যাজ দ্য নিউক্স, আর উই নিড নিউক্স টু কাউন্টার ইন্ডিয়া। নর্থ কোরিয়া হ্যাজ নিউক্স, উই নিড নিউক্স। সুতরাং পাকিস্তান এই মুহূর্তে আমাদের সবচেয়ে বড় স্ট্র্যাটেজিক এলাই, নাম্বার ওয়ান। নাম্বার টু, পাকিস্তান ইজ নট আওয়ার এক্সিস্টেন্সিয়াল থ্রেট টু বি নোটেড, বাট ইট ইজ ইন্ডিয়া হু ইজ আওয়ার এক্সিস্টেন্সিয়াল থ্রেট। ইন্ডিয়া প্রতি মাসেই 6 মাস পর পর বলে বাংলাদেশ পাকিস্তান দখল করো। ওরা অখণ্ড ভারতের মানচিত্র গঠন করেছে, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে অস্বীকার করেছে। আই রিপিট, নো আদার কান্ট্রি, ইভেন নট ইসরায়েল, denies the existence of our country, but it is only India that denies our existence. বাংলাদেশের অস্তিত্ব অস্বীকার করে পৃথিবীতে একমাত্র ভারত। সুতরাং ভারত আমাদের একমাত্র শত্রু, এবং যারা ভারতের পক্ষে কথা বলে তারাও এ জাতির চিরচিহ্নিত শত্রু। তারা সেই পলাশীর, মির্জাফর, জগৎ রায় দুর্লভদের উত্তরসূরি বই শক্তি ছাড়া আর কিছু নয়। আরেকটা কথা বলবো যে ভারতে প্রশিক্ষণ নেওয়ার পর আমাদের পাইলট মারা গেছে। দাদাদেরকে আমাদের একমাত্র পরমাণু প্রকল্পে ভাইস ভার্সা অনুপ্রবেশের পর 3জন বা 4জন পরমাণু বিজ্ঞানী মারা গেছে। এম সাইফুর রহমান যখন বাংলাদেশের অর্থনীতিকে, ভ্যাট ব্যবস্থাকে মানসম্মত করে আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে গেছিলেন, এর পরবর্তী সময়ে তিনি সিলেটে সড়ক দুর্ঘটনায় মারা গেছে। এই ঘটনাগুলো সেই কানাডায় নির্জর সিং হত্যাকাণ্ডের সাথেই লিঙ্ক আপ বলে আমি মনে করি। আমি বলবো এখানে যে একটা কারণেই শুধু ভারত বিরোধিতা করতে হবে। 1 নাম্বার, ভারত সিকিমকে 1975-এ দখল করছে, ভারত হায়দ্রাবাদে সংখ্যালঘু নির্যাতনের কথা বলে দখল করছে, ভারত কাশ্মীরকে পূর্ণভূমির কথা বলে দখল করছে, ভারত এবার বাংলাদেশকে দখল করতে হবে, প্রয়োজনে পাকিস্তানি পণ্য চাইনিজ পণ্য ইউজ করতে হবে, কিন্তু ইন্ডিয়াকে ধ্বংস করতে হবে, কারণ ইন্ডিয়া থাকলে বাংলাদেশের অস্তিত্ব থাকবে না। সুতরাং আমরা একটা কারণেই শুধু ভারত বিরোধিতা করি, সেটা হলো যে এদেশে ভারতের বিরুদ্ধে কথা বলা যাবে না, এরকম মনে হয় একটা অলিখিত চুক্তি 71-এ ভারতের সাথে আমাদের হয়েছে। আরে ভাই, আমি স্বাধীন দেশ, স্বাধীন জাতি, যাকে ভাল লাগে তার পণ্য কিনবো, আর ভারতের পণ্যের চেয়ে চীনা পণ্য ভালো, আমরা চীনা পণ্যই কিনবো, ভারতের পণ্য ক্যান্সার। আজকে আমি একটা ভিডিও দেখলাম, আমাদের বর্তমান সরকারের সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সাহেব, তিনি বলছেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তিনি নাকি দৈনিক 3 ঘন্টা ঘুমায়। তো বৈজ্ঞানিক এবং ডাক্তারি পরামর্শ অনুযায়ী যদি একটা মানুষ 3 ঘন্টা ঘুমায়, সে হয় মানসিক রোগী অথবা তার ব্রেনের কোনো সমস্যা আছে। তো এইরকম মানসিক রোগী দিয়ে দেশ চালালে দেশ কি সঠিক রাস্তায়? অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ রফিকুল ইসলাম। আর একটা প্রশ্ন, যেহেতু আমার 1 মিনিট সময় আছে, তাইলে আমার এই 30 সেকেন্ড আছে। আপনার 1 মিনিট সময় আছে, কিন্তু 1 মিনিটের মধ্যে আপনি এখন যেভাবে হোক, উনি প্রধানমন্ত্রী, এখন ওনাকে যদি আপনি সেটা তো ঠিক না।